নিচে বসলেন আজকে আমার এই ধর্ণা পূর্ব নির্ধারিত। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার তিনি বিধানসভার অভ্যন্তরে বলেছেন যে বিধায়করা বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা আমাদেরকে দিন, আমরা এলাকার উন্নয়নের সহযোগিতা করব। আমি শিলিগুড়ি বিধানসভা ক্ষেত্রের বিধায়ক উন্নয়নের তহবিলের টাকা খরচা করবার ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর সহযোগিতা চেয়েছিলাম এবং তার পাশাপাশি আমাদের মুখ্য সচিব, সম্মানীয় স্পিকার মহোদয়, বিভাগীয় মন্ত্রী, ডিএম দার্জিলিং ডিস্ট্রিক্ট, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেব, সবাই শুধু একটা জিনিসই আমাকে বুঝিয়েছে, তুমি বিরোধী রাজনীতি করো, তোমার টাকা আমরা কিছুতেই খরচা করতে দেব না। আমাদের শিলিগুড়ি উচ্ছন্নে যাক, উন্নয়ন বন্ধ হয়ে যাক, সামান্য কয়েকটা টাকা আমি কর্পোরেশন এসজেডিএকে দিয়ে দিতে চেয়েছি, কিন্তু তারা কিছুতেই এই টাকা খরচা করবে না। এক একটি কাজের পেছনে কোনোটায় 9 মাস, কোনোটায় 12 মাস, 14 মাস বারবার করে আমার সুক্তলা মানে চটির সুক্তলা খুইয়ে দিয়েছে, তবু কাজ করানোর ক্ষেত্রে পাগল হয়ে যেতে হয়েছে। আমি তো কাটমানি খেতে পারি না, আমি বলতে পারবো না, হয়তো কাটমানি দিতে পারি না বলে এই ধরনের অসভ্যতামি আমার সাথে হয়েছে কিনা, এই ব্যাপারে আমি সর্বস্তরে অনুরোধ করার পরেও যখন এই আমি কোনো ধরনের সদর্থক উত্তর পাইনি, আমি আজকে বাধ্য হয়েছি। আমি গতকালই বলেছিলাম, এর আগেও স্পিকার মহোদয়কে জানিয়েছিলাম, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, উত্তরই দেয় না। এমন মুখ্যমন্ত্রী, গণতন্ত্রের নাকি রানী নাকি পূজারী কে বলে ওনাদের, উনি তো গণতন্ত্রের হত্যাকারী। তো স্বাভাবিকভাবেই শিলিগুড়ির মানুষ জানুক যে শিলিগুড়ির বিধায়ক তিনি তার লড়াই করে যাচ্ছে এবং কেন্দ্রের সরকারের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে শিলিগুড়ি সংলগ্ন অঞ্চলে প্রচুর কাজ হয়েছে। এই বিধানসভার অভ্যন্তরে প্রচুর বিষয় উত্থাপিত করার পরে রাজ্য সরকারকে বাধ্য করেছি সেই কাজ করার জন্য, এবং আমি আশা করি রাজ্য সরকার যদি এই ক্ষেত্রেও সহযোগিতা না করে তাহলে এর রেশ শিলিগুড়িতে পড়বে। শিলিগুড়ির মানুষকে সাথে নিয়ে আবার নতুন আন্দোলন হবে। বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা জনগণের টাকা, এটা কোনো এমএলএর টাকা নয়, কোনো সরকারের টাকা নয়, কালীঘাটের টাকা নয়, ফলে স্বাভাবিকভাবে সেই টাকা ওনাদেরকে খরচা করতে হবে। প্রয়োজনে